So, hey, hello and what's up guys? It's Mr. Khalid Saifullah and welcome to my channel. তো কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা মশলাদার কুরকুরে ভিডিও। তো বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো হে গাইস, তোমরা দেখতে পারতেছো ফার্স্ট ম্যাচে কিন্তু আমরা M1887টা নিয়ে নিয়েছি। দেন তারপর আমরা সামনের দিকে চলে যাচ্ছি, কিন্তু আমাদের এনিমি নিচে রয়েছে। তো আমরা এখানে সামনে আসার পরে দেখতে পারি আমাদের এনিমি নিচে অ্যান্ড একটা শট দিই, বাট ওর কাছে এমই যায় না। তো এখানে আমরা দেখতে পারি সেও ফ্রি স্টাইল খেলার ট্রাই করতেছে, এটা আমার অনেক ভালো লাগছে। তো এখানে সে একটা গ্লোয়াল মারে দেয়, আমরা একটা হেডশট মারে ট্রাই করি অ্যান্ড আমাদের সবার ফেভারিট ক্যারেক্টারটা ইউজ করে দেয় ভাই। তো এইখানে এনিমিটা আমার গ্লো ওয়ালের ভেতর দিয়ে চলে আসে। তো আমরা এখানে আবারও ক্যারেক্টারটা ইউজ করে মেডিকেট করি। তো এখানে আমরা জোনে ফাঁসে যেতে পারি। তো আমরা গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করি, কিন্তু যতই গুলি মারি ভাই RFL এর গ্লোয়াল আমাদের গ্লোয়াল ভাঙতে চাইতেছে না। তো এখানে আমরা আপনার গুলি গুলি করে গ্লোয়ালটা ভাঙার আশা ছেড়াই দিই অ্যান্ড গুলি মারতেই থাকি। তো একসময় আশাটা ছেড়ে দিই, ওড়া ধুড়া তো ঘুষি দেওয়া শুরু করি। এখন আমরা দেখতে পারি বাইরে দিয়েও আমাদের এনিমি গুলি মারতেছে। তো আমরা দেখতে পারি যে আমাদের যে এনিমিটা বাইরে রয়েছে সে আমাদের হেল্প করতেছে। তো দেখি সেও আমাদের গুলি মারে অ্যান্ড সে আমাকে রেসপেক্ট করতেছে ভাই। ও দেখো ভাই, ও কিন্তু অনেক ভালো একটা প্লেয়ার পড়ছে। তো এরম প্লেয়ার পাইলে ভাই তোমরা সম্মান করো। তো দেখতে পাচ্ছ সে কিন্তু মেডিকেট করতেছে অ্যান্ড আমাকেও মেডিকেট করার জন্য টাইম দিতেছে। তো আমরা তার গায়ে গুলি মারি অ্যান্ড সেও আমার গায়ে গুলি মারে দেয়। তো এখানে আমরা মেডিকেট করি, কিন্তু সে আমাকে কিচ্ছুই বলে না। তো আমরা এই পাশ দিয়ে ঘুরে যাই অ্যান্ড তাকে একটা গুলি ট্রাই করি, তার গায়ে লাগে না। তো আবারও একটা গুলি মারি, তো তার গায়ে লাগছে, সে অনেক ড্যামেজ খাইছে। তো এই পাশ দিয়ে গিয়া দেখি ও ভাই, ও আমার মাথার পর একটা মাইরা দিছে অ্যান্ড সে আমাকে ফাইনালি কিল করে দিছে। সো আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসছি অ্যান্ড তাকে হেডশট মার ট্রাই, তাও ভাই সেকেন্ড রাউন্ডেও হারা গেছি। তো কি হয়েছে ভাই, নেক্সট রাউন্ডে হবে ভাই, নেক্সট রাউন্ডে হবে। তো এইখানে আমরা থার্ড রাউন্ডে তাকে ডিজার্ট ইগল দিয়ে একটা হেডশট দিয়ে দেই অ্যান্ড এই ম্যাচটা আমরা উইন হয়ে যাই। তো চতুর্থ রাউন্ডে আমরা চলে আসি। তো ওর হয়ে গেছে 2 অ্যান্ড আমার হয়ে গেছে 1। তো এইখানে চতুর্থ রাউন্ড ভাই, ওর 2 অ্যান্ড আমার 1। তো এই রাউন্ডে আমরা ওকে ইগল দিয়ে আরও একটা ওয়ান ট্যাপ দিয়ে ট্রাই করব, আর যদি পারি তো তোমরা সবাই দোয়া করো ভাই আমি যেন ওয়ান ট্যাপটা দিয়ে দিতে পারি। তো ও ভাই চতুর্থ রাউন্ডে ও আমাকে ওয়ান ট্যাপ দেওয়া দেয়, ওর কিন্তু ভাই 3 হয়ে গেছে অ্যান্ড আমার 1 রয়েছে ভাই। ও কিন্তু অস্থির লেভেলে গেম প্লে দিতেছে। তো এখানে পঞ্চম রাউন্ডে আমরা উডপিকার নিয়ে নিই অ্যান্ড উডপিকার দিয়ে তাকে ওয়ান ট্যাপ মারার ট্রাই করি। তো আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ক্যারেক্টারটা ইউজ করি, দেন তাকে হেডশট মারার ট্রাই করতেছি, হেডশট লাগে না ভাই। যাই বলো না কেন ভাই, যখনই হেডশট মারার দরকার পড়ে তখনই হেডশট লাগে না, দেন যখন দরকার পড়ে না তখন হেডশট লাগে। তো এখন আমরা তাকে হেডশট মারার ট্রাই করতেছি অ্যান্ড গুলি মারবো তো হতে মেডি করতেছে বলে তাকে কিছু বলতেছি না। তো আবার আমরা উড়াধুরা গুলি মারা স্টার্ট করে দিছি। তো তাকে 54 ড্যামেজ দিছি অ্যান্ড আমাদের হেলথ অনেকটা কমে গেছে। তো আমরা একটা মেডি করে নিলাম অ্যান্ড আমাদের যে লিওন ক্যারেক্টারটা আছে তার অ্যাবিলিটির দ্বারা আমাদের এখানে হেলথ পুড়ে যায়। তো এখানে আমরা তাকে গুলি মারি অ্যান্ড সে আমাকে রেসপেক্ট করে, সে আমাকে হেলথ বাড়ানোর জন্য টাইম দেয়। আমরা আমাদের যে নারী ক্যারেক্টারটা আছে তার সাহায্যে আমাদের হেলথটা বাড়ায় নেই। তো এখানে আবারও তাকে দেখতে পারতেছেন গাইস, তাকে কিন্তু আমরা বডি শট দিয়ে মাইরা দিই। তো বডি শট আর হেডশট যাই হোক ভাই। তো এখানে পঞ্চম রাউন্ডে তাকে আমরা উডপিকার দিয়ে অস্থির লেভেলে একটা হেডশট দেওয়া দেই অ্যান্ড এইখানে ষষ্ঠ রাউন্ড স্টার্ট হয়ে যায়। তো আমরা এখানে তাকে M8 দিয়ে একটা গায়ে গুলি লাগানোর ট্রাই করতেছি অ্যান্ড তার গায়ে কিন্তু গুলি লাগতেছে না। তো আমরা এখানে আমাদের ক্যারেক্টারটা ইউজ করলাম অ্যান্ড সে কিন্তু মেডি করতেছে। তো সে মেডি করতেছে অ্যান্ড আমাদের তো ড্যামেজ নাই, তো আমরা মেডি করতেছি না অ্যান্ড আমাদের গানটা রিলোড করে নিই অ্যান্ড আবারও ক্যারেক্টারটা ইউজ করে তার সামনে আসা বাই গুলিটা সে কিন্তু আমার গায়ে গুলি লাগাই দিচ্ছে হয়তো বা ভুলবশত। তো এখানে আমরা আবারও আমাদের সেই ক্যারেক্টারটা দ্বারা নারী ক্যারেক্টারটা দ্বারা আমাদের হেলথটা বেশি করে আনি। তো এইখানে কিন্তু আমরা তাকে মারতেছি না, সেও আমাকে মারতেছে না অ্যান্ড আমি গান হাতে নিয়ে রিলোড করে নিলাম। তো আমি তার ভিতরে ঢুকে গেছি ভাই, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন জোন পুশ করতেছি। তো এইখানে ভাই 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 আমার ম্যাচটা জিততে লাগবে ভাই, ম্যাচটা জিততে লাগবে। তো ফাইনালি ভাই কিন্তু আমরা ম্যাচটা জিতা যাই অ্যান্ড আমরা এই ম্যাচটা জিতা যাই। তো এখন লাস্ট রাউন্ড শুরু হয়ে গেছে। তো আমি মেডি করতেছি, সেও মেডি করতেছে। তো মেডি
দুজনই মেডি করতেছি অ্যান্ড সে কিন্তু আমার গায়ে একটা গুলি লাগাই দেয় অ্যান্ড আমিও তার গায়ে একটা গুলি লাগাই দিই। বাই বাই বাই, ও বাই ক্যারেক্টার ইউজ করে কোনো কাজ হইলো না। তো আমরা এখন শেষ রাউন্ডে মানে ফাইনাল রাউন্ডে ইউএমপি অ্যান্ড শর্টগান বা M187টা নিয়ে নিই। তো এখানে কিন্তু আমার ভাই আর রেসপেক্ট দেখাইলে কাজ হইব না ভাই, আমার ম্যাচটা বইয়া লাগবে ভাই। রেসপেক্ট তো দেখাবো কিন্তু ম্যাচটা বইয়া লাগবে তো ভাই। তো এখানে আমরা কিন্তু পুশ করে করে খেলতেছি, তো তার গায়ে কিন্তু গুলি লাগতেছে না। তো দেখো ভাই ও কিন্তু আমার সামনে চলে আসছে। তো এই পাই যেহেতু যাওয়া যায় না, এই সাইড দিয়ে গিয়া দেখি ভাই ও গোল ফেলাইছে, ওইখানেও নাই ভাই। ও কোথায় গেল ভাই? ও ভাই ও তো ওই সাইডে। তো ওইখানে দেখি ভাই কী রে ভাই পালায় বেড়াস কেন? এখন দেখি ভাই আমার সামনে চলে আসছে, রাশে চলে আসছে ভাই। পাড়ায় বেড়াতে নিষেধ করছি, এখন রাশে চলে আসছে। তো বাই যেমনি হোক ভাই ম্যাচটা বইয়া লাগবো ভাই। ভাই ম্যাচটা বইয়া না লাগলে ভাই মান সম্মানটা তো হারাই যাবো ভাই। বাই। তো তাকে মেডি করার টাইম দিক অ্যান্ড আমার নেট প্রবলেমের কারণে ম্যাচটা বইয়া হয়ে যায়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।